প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 20টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে পরিচ্ছন্নতা কর্মী, এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী বা জেএসসি পাস হবে এই পদে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে ইলেকট্রিশিয়ানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হবে গাড়ি চালক, কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। ক্যাশিয়ার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20, ইংরেজিতে এবং বাংলায় 20 থাকতে হবে। হিসাব রক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের বুঝে থাকতে হবে। ব্যক্তিগত কর্মকর্তা পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের বুঝে থাকতে হবে। উপসহকারী পরিচালক পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী পরিচালক পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তিতে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী পরিচালক লিগ্যাল, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তিতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী পরিচালক অর্থ, হিসাব ও রাজস্ব, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী পরিচালক আইটিতে 1 জন লোক নিয়োগ করা হবে। এটি কম্পিউটার বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে সেই সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক লিগ্যাল, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি থাকতে হবে, বার কাউন্সিলের সনদ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা, এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তবে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের বয়স। এই প্রত্যেকটি পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, btrc.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 29 এপ্রিল 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 28 মে 2025 ইং তারিখ। এখানে 1 থেকে 11 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা, 12 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা, 13 থেকে 17 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা, 18 থেকে 20 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।